আজকের এই ভিডিওতে আমি পঞ্চম শ্রেণীর আমার গণিত বই থেকে 221 পৃষ্ঠার 6 থেকে 11 অবধি প্রশ্নের উত্তরগুলো কি হবে সেগুলো আমি দেখাবো। আগের একটা ভিডিওতে আমি এই 221 পৃষ্ঠারই 1 থেকে 5 অবধি সমাধান করে দেখিয়েছিলাম। তো সেই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাহলে চলো আজকের 6 দাগ থেকে শুরু করি। সমকোণী ত্রিভুজ কখন সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ হবে? এবার দেখো উত্তরটা, সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির মান যখন সমান হবে তখন ত্রিভুজটি সমকোণী সমদ্বিবাহু হবে। দেখো এটা একটা ধরে নেওয়ার সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, মানে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যখন হবে তখনই ত্রিভুজটা, যে ত্রিভুজের একটা কোণের মান সমকোণ বা 90 ডিগ্রি, সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহু দুটির মান, সমকোণ সংলগ্ন মানে দেখো সমকোণটাকে বা 90 ডিগ্রিটাকে যে বাহু দুটো ধরে আছে সেটা হচ্ছে সমকোণ সংলগ্ন বাহু দুটো, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা। তাই এই বাহু দুটোর মান যখন সমান হয়ে যাবে তখন ত্রিভুজটা সমকোণী প্লাস সমদ্বিবাহু হবে, সেটাই উত্তর লেখা আছে। এবার দেখো 7 দাগের প্রশ্নটা আছে, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে কি? যুক্তি দিয়ে লিখি। উত্তরটা দেখো, না, একটি ত্রিভুজের দুটি কোণের প্রত্যেকটির মান সমকোণ বা 90 ডিগ্রি হতে পারে না, কারণ আমরা জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। যদি দুটো 90 ডিগ্রি আর 90 ডিগ্রি হলে যদি হয়ে যায় দুটো কোণের মান, তাহলে দুটো কোণেই 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। 90 যদি যোগ করো তাহলে 180 হবে, তাহলে তিনটি কোণের মান আর হবে না। তাই দুটো কোণের মান কখনোই প্রত্যেকটার মান 90 ডিগ্রি করে হতে পারে না। 8 অঙ্কটা দেখো, সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান কত ডিগ্রি? সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হবে 60 ডিগ্রি করে, এটা হবে উত্তর। 9টা দেখো, সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি কত? সমকোণী ত্রিভুজের একটা কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, ঠিক আছে। এবার বাকি কোণ দুটোর মান মানে সমষ্টি মানে 90 ডিগ্রি হতে হবে, কারণ একটা যদি 90 ডিগ্রি হয় তিনটি কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাই একটাই যদি 90 ডিগ্রি হয়ে যায় তাহলে 180 থেকে 90 বিয়োগ দিলে কত পাবো? 90 পাবো। তাহলে সমকোণী ত্রিভুজে সমকোণ ছাড়া অপর দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। হ্যাঁ, এইভাবে দেখিয়ে দেবে, 180 ডিগ্রি বিয়োগ 90 ডিগ্রি সমান 90 ডিগ্রি। এবার দেখো 10 অঙ্কটা বলা আছে, 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব? যুক্তি দিয়ে লিখি। 5 সেমি 2 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের সরলরেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব নয়। আমরা জানি ত্রিভুজ আঁকতে গেলে যে কোনো দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে, কিন্তু এখানে সেই শর্ত পূরণ হচ্ছে না। দেখো এখানে 5 আর 2 যদি যোগ করো তাহলে হবে 7, কিন্তু 7টা 8-এর থেকে কম হচ্ছে, কিন্তু দুটো বাহু যোগ করে, যে কোনো দুটো বাহু আমরা যদি নিই যোগ করি তাহলে তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে, কিন্তু এখানে সেই শর্তটা মানা হচ্ছে না। দেখো 8 আর 2 10, 10টা কিন্তু 5-এর থেকে বেশি, কিন্তু তুমি যেভাবেই নাও সেভাবেই যেন দুটো বাহুর যোগফল তৃতীয় বাহুর থেকে বেশি হতে হবে, তাই এখানে ত্রিভুজ আঁকাটা সম্ভব হবে না। এবার 11টা আছে, দেখো সমকোণী ত্রিভুজে একটি কোণের মান 30 ডিগ্রি হলে অপর কোণ দুটোর প্রত্যেকটির মান কত? দেখো সমকোণী ত্রিভুজের একটা কোণ তোমাদের বইয়ে বলে দিয়েছে এটা 30, আর সমকোণী ত্রিভুজ বললে একটা কোণ তো ধরো 90 ডিগ্রি আছেই আগে থেকে, সমকোণী ত্রিভুজ বললে একটা সমকোণ বা 90 ডিগ্রি আগে থেকে আছে, আর একটা কোণ বলে দিয়েছে 30। এবার আমরা কি জানি ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই কি করতে হবে? 180 ডিগ্রি থেকে এই দুটোর যোগফল বিয়োগ দিলেই আমি তৃতীয় কোণটা পেয়ে যাব। তাই তৃতীয় কোণটির মান সমান 180 থেকে যে বাকি দুটো কোণ আছে সেই কোণ দুটোর যোগফল কি করতে হবে? বিয়োগ দিতে হবে। তাহলে 180 থেকে দেখো এই বাকি দুটো 90 আর 30-এ যোগ করলে হবে 120, 180 থেকে 120 বিয়োগ দিলে হবে 60 ডিগ্রি। এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবে। আবার দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা।